একেই বলে বদলা। 2016 ইউরো কাপের ফাইনালে এই ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রোনালদোর পর্তুগাল। পর্তুগাল আর ফ্রান্স ছাপিয়ে লড়াইটা যেন হয়ে উঠেছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের। কিন্তু বিশ্ব ফুটবলের বড় দুই তারকা নিজেদের মেলে ধরতে পারলেন না। দুইজনই ছিল ভীষণ নিষ্প্রভ। ম্যাচের উত্তেজনা অবশ্য কম ছিল না। ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডির লড়াই হলো 120 মিনিট, তাতেও হলো না কোনো গোল। ফলে ম্যাচ করায় ট্রাইব্রেকারে। সেই ট্রাইব্রেকার পর্তুগালকে 5-3 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এতে বিদায় হয়েছে পর্তুগালের। এমবাপ্পের ফ্রান্স নাম লিখিয়েছে ইউরো কাপের সেমিফাইনালে। ট্রাইব্রেকারে উসমান ডেম্বেলে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। গোলরক্ষক উল্টো দিকে ঝাঁপ দেন। পর্তুগালের হয়ে প্রথম পেনাল্টি শট নেন রোনালদো। বাঁ দিকে নেওয়া তার শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি গোলরক্ষক। দ্বিতীয় শটে ফ্রান্সের গোল করেন ইউসুফ ফোফানা, পর্তুগালের বার্নাদো সিলভা। তৃতীয় শটে ফ্রান্সকে এগিয়ে দেন জুলেস কোন্দে। পর্তুগালের হোয়াও ফিলিক্সের শট পোস্টে লেগে ফেরত আসে। 3-2 ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। চতুর্থ শটে গোল করেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা, পর্তুগালের নুনো মেন্দেস। ফ্রান্স পঞ্চম শট মিস করলেও সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু পিছিয়ে পড়া পর্তুগালকে ফেরার সুযোগ দেননি থিও হার্নান্দেজ। লক্ষ্যভেদ করেন তিনি। উল্লাসে ফেটে পড়ে ফরাসি শিবির। পর্তুগাল শিবিররা ডুবে যায় হতাশায়। ফক্সবার্গ স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটে ম্যাচের শুরুটা ছিল ধিমে তালে। দুই দলই ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে। 20 মিনিটে এসে প্রথম শট নেয় ফ্রান্স। বক্সের বাইরে থেকেও থিও হার্নান্দেজের শট আটকে দেয়। দ্বিতীয়ার্ধে দুই দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে। ফলে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 50 মিনিটে এনা গোলে কান্তের অ্যাসিস্টে কিলিয়ান এমবাপ্পের ডান পায়ের শট সহজেই ধরেন গোলরক্ষক। 61 মিনিটে টানা দুটি শট পায় পর্তুগাল। হোয়াও ক্যান্সেলর থ্রু বল পেনাল্টি এরিয়ায় গোলরক্ষককে একা পেয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস, কিন্তু ফরাসি গোলরক্ষক মাইগনান সেটি দারুণভাবে লুফে নেন। পরের মিনিটেই ক্যান্সেলর বাঁকানো শট পোস্টের বাঁ দিকের কোণা দিয়ে বেরিয়ে যায়। 64 মিনিটে আরেকটি আক্রমণ পর্তুগালের। এবার রাফায়েল লিও বক্সের মধ্যে বল পাঠান ভিতিনহার কাছে। সামনে থেকে শট নেন ভিতিনহা। এবারও মাইগনান বাঁচান ফ্রান্সকে। তিনি বল ফেরালে সেটি গিয়েছিল রোনালদোর কাছে। পর্তুগিজ যুবরাজ ব্যাকহিলে চেষ্টা করেন, কিন্তু এক ডিফেন্ডারের গায়ে লেগে সে চেষ্টা আটকে যায়। 66 মিনিটে ফ্রান্সের কোলো মোয়ানির দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন, কিন্তু রুবিয়েন দিয়াজের গায়ে লেগে সে শটটি বেরিয়ে যায়। 70 মিনিটে কামাভিঙ্গা 6 গজ বক্স থেকে শট নিলেও সেটিও পোস্টের একদম কাছে দিয়ে বেরিয়ে যায়। 94 মিনিটে রোনালদো সুযোগ পেয়েছিলেন। ক্যান সাইসো বাইলেনের কাছে এসে ক্রস করলে সেটি পর্তুগালের অধিনায়ক পেয়ে যান, কিন্তু তিনি সেই বল মেরে দেন ওপর দিয়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হতেই এমবাপ্পেকে তুলে নেন কোচ। বদলি হিসেবে নামেন ব্র্যাডলি বারকোলা। 111 মিনিটে ওসমান ডাম্বেলে বাঁ দিক থেকে বক্সের কাছাকাছি এসে শট নিলে সেটি ওপর দিয়ে চলে যায়। শেষ মিনিটে এসে পর্তুগাল দারুণ একটি সুযোগ তৈরি করে গোল পাননি।